নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয়, তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন, দামি নেতা, বলেন মারহাবা। আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই, বড় নেতাকে ছোট নেতা সিয়ার দিয়ে মেরেছে, ফেসবুকে দিয়েছে 21টা সিলাই। বাবা বলতেছে বৌমা আমাকে পছন্দ করে, আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকায় আছে, শ্বশুর বলে আমার দিকে তাকায় আছে। তার মানে বউটা টেরা টেরা, বুঝেননি? এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে, একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন, কিয়ামত পর্যন্ত ওই পানি শুকায় না। আমার হাবিবের সাথে আর সে মহল্লায় আমার সাথে একবার দেখা হলো, আর আমার হাবিবের উম্মত ডেলি 5 বার দেখবে। কোন টাইমে? জোরে কোন? নামাজের টাইমে। নামাজ বাদে যদি আপনি চিৎকার করতে করতে মরে যান, আপনার কাছে কোনোদিন মওলা আসবে না। সময়ের অভাবে হয়তো বক্তাগণ তার বোঝানোটা পরিপূর্ণতা দান করতে পারে নাই। তাকে আসেন কুষ্টিয়া হইতে 81 বৎসরের বুড়া বক্তা। কি বলে বক্তা? তো সব জোয়ান, আর আজকের যিনি প্রধান অতিথি সেই লোকটাই হলো সব থেকে বুড়া। 81 বছর, 48 বছর ওয়াজের বয়স। আর কত? আপনারা খুশি আছেন তো নাকি বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্ষাকালে ওয়াজ নাই, আমি বসে আছি। স্বামী স্ত্রী আর একটা 7 বছরের বাচ্চা নিয়ে এসে আমাকে বলছে, আব্বা আমার বাচ্চাটাকে বাঁচান। আমি কি হয়েছে? তো বলছে, আব্বা 3 মাস পাবনা পাগলা হাসপাতালে রাখলাম, কিছু হয়নি। আমি, তোমার ছেলের রোগ কি? বলছো ওর বাপ কেউ চেনে না, মা কেউ চেনে না, ওর নামও জানে না। আমি আবার কেমন ডিজাইনের পাগল রে, মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, তাই আমি কি করব? বলছে একটা তাবিজ দেন যাতে আমার ছেলের পাগলামিটা ভালো হয়। আমি মা চিনে না, বাপ চিনে না, নিজের নাম ভুলে গেছে, কি তাবিজ দেব? আমিও তো বিপদে। আমি এদিকে আই, এটা কে? ওর আব্বার দিকে তাকায় বলছে এটা কে? চিনে না। ওর মার দিকে তাকায় বলছে এটা কে? চিনে না। বাপও চিনে না, মাও চিনে না। আমি, তোর নাম কি? নামও জানে না। আমি এইরকম পাগল আমি জীবনে দেখিনি, যে বাপ চিনে না, মা চিনে না, নিজের নামও জানে না। বয়স কত? বয়স কত মনে নাই? 7। কত? আমি এদিকে 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, তাবিজ দিব কাল। এটি কয় টাকা? দেখি শুনি বলেন, কয় টাকা? তা আমি পাগলকে বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, কাল তাবিজ দিব। তো পাগল কয়, হ্যাঁ আমি এত পাগল নাকি, এটা 20 টাকা। কি বুঝলেন? মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, কিন্তু কি চিনে? পাগলেও নিজের ভালো বোঝে। নবীজির বয়স যখন 6 বৎসর, বেশি করে কান্নাকাটি করেন। নবীজির মা বলে, এত কান্দ কেন? নবীজি বলে, মা চারিদিকে আমার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবা চুমা দেয়, ছেলে বাবার মুখে চুমা দেয়, বাবা ছেলের মুখে চুমা দেয়। তখন আমি সইতে পারি না, মা গো, আমার বাবা কেন আমাকে কোনোদিন কোলে নেয় না? নবীজির মা আমিনা খাতুন দাদা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে, আব্বা
আপনার নাতিটার একটু আদর করে দেন। দাদা আব্দুল মোতালিব আদর করেন। দাদার গলা জড়ায় ধরে বলে, দাদা একটা কথা বলি। বলে কি? 1000 বার দাদার আদর গো, বাবার একবার আদরের সমান হয় না। চোখের পানি ঝরায় কান্দেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডেকে বলছেন, বৌমা আমি অর্ডার দিলাম আমার নাতিডারে তার বাবার মাজার শরীফটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা চলে গেলেন। বাবা আব্দুল্লাহর মাজারে গিয়ে বলছে, আব্বা এটা তোর বাবার মাজার। 6 মাসের পেটে রেখে বাবা বিদায় হয়েছে, নবী বাবার মুখ দেখে নাই। রওজা শরীফ জড়ায় ধরে কান্দি, আব্বা একটু উঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, একটু আদর করো গো আব্বা। কত বাবা সন্তানকে আদর করে, আমার মনটা বড় আদর চায়। 6 বছরের নবীর চোখের পানি বাবার রওজার উপরে টাস টাস করে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে, আরো 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কয়জন? জোরে কোন? 10 জন। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? আমি কি গোরস্থানে আছি নাকি? একটু হাঁ হু ধরলে কি হয়? ইহুদি নবীজির শত্রু না বন্ধু? কয়জন শত্রু কান্দে? ইহুদিদের আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের গোসাই বা ঠাকুর, আর ইহুদিদের হলো পাদরি। এক পাদরি এসে বলছে, বাবা তোমরা কান্দো কেন বলো তো? 10 জন ইহুদি দেখে কয়, পাদরি বাবা এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না। এত কান্দা কান্দে। ইহুদি বলতেছে, বাচ্চার নাম মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কোন? জিজ্ঞাসা করে নাই, বলছে বাচ্চার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা কয়, বাবা আমি এসেছি, আমি তার মা। এ মুহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে কয় পাদরি বাবাকে, বাবা আপনি তো জীবনে আমার ছেলেকে চোখে দেখেন নাই, আমাকে চোখে দেখেন নাই। কয়েক বছর আগে আমার স্বামী কবরে চলে গেছে, সব নামগুলো আপনি কেমনে মুখস্থ আছে জানতে চান। পাদরি বলেন, আমিনা গো এই কথাটা আড়ালে একা একা বলতে হবে, মানুষের সামনে বলা যাবে না। মামিন একটু আড়ালে গেছেন, বলে আব্বা বলেন তো। পাদরি কয়, আমিনা রে তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি গো মা। মা আমিনা কি? তোমার বয়সের বড় মেয়ে আমার আছে, সেই হিসাবে আমার বড় মেয়ের অনেক ছোট। তুমি তোমার হাতে পায়ে ধরতে পারি না গো আমিনা, তারপরেও তোমার পা দুখানা ধরে বলি, এই জায়গা থেকে তোমার সন্তানকে এখন নিয়ে ঘরে ফিরে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে। বলে কেন? আমিনা তোমার ছেলে আখিরি পয়গম্বর, চারিদিকে তলোয়ার নিয়ে খুঁজতেছে আখিরি পয়গম্বর মুহাম্মদকে জবাই করার জন্যে। তোমার পা দুখানা ধরে বলি, আমি যদি কাফেরদেরকে বলে দিই আমি 1000 টাকা পুরস্কার পাবো, কিন্তু টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর সন্তানকে আমি জবাই করাইতে পারি না। আমার কথা হলো, বাবার নাম জানে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, নিজের নাম ভুলে গেছে, কিন্তু কি চিনে? জোরে কোন? আরে ওহাবিরা, আল্লাহ চিনো,
সদকা, নবীজির বানানো সদকা ছিল, ফিতরার টাকা ছিল, কুরবানির চামড়ার টাকা ছিল, কিন্তু আমার নবীকে তোমরা চিনলা না। গাদি গাদি কিতাব পড়ো, আবার ওয়াজের মধ্যে বলো আবু বকর একবার হজ করেছে, আর আমি কতবার হজ করেছি জানি না। আবু বকর কোনো মাদ্রাসায় পড়ে নাই, আর আমি বড় মুফতি। কত বাজে কোথায় তোমরা ফেসবুকে ছাড়ো, আর আমি বাঙালি হুজুর একটা ছেড়ে গেলাম। তৌরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে যদি আখেরি পয়গম্বরকে ইহুদি চিনতে পারে, তুমি গাধা গাধা কিতাব পড়ে আমার নবীকে চিনো না। আমার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোন পীর? কুষ্টিয়ায় কোনো পীর নাই, আছে এক লালন শাহ। কি শাহ? লালন শাহর ফকিররা গাঁজায় দম মাইরে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠের নৌকা খানি, সে নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাউল মুফতি না, কলকিতে টান মাইরি কয়, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া, ভজনে তার নাই মজুরি। তুমি যে ইল্লাল্লাহ 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 করে মসজিদের দেওয়াল ফাটাইয়ে দিবা, তাই ওরা বলতেছে ইবাদতে কোনো মজুরি নাই, মজুরি নাই। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। বাউল নবী চিনল। পশ্চিমবঙ্গের ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি বলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি মুফতি নবীকে চেনো না? আবার দেখাই ওয়াজের মধ্যে আমি মুফতি পাশ করেছি দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে। তোমার ওই মুফতিগিরির কি দাম আছে? কবি নজরুল কোনো মুফতি না, মুহাদ্দিস না, মাত্র ক্লাস 8 পাস ছেলে। সেই কবি নজরুল কয়, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি নবীকে চিনল, বাউল গাঁজাখোর নবীকে চিনল, কবি নজরুল 8 পাস ছেলে চিনল। ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছে, মানুষের কল্যাণে যিনি সর্বপ্রথম আগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট একজন খ্রিস্টান বই লিখেছে, দ্য 100 জন মনীষীর কিতাব বই একটা লিখেছেন। ওই বইটা কিনবেন, উল্টায় দেখবেন যদিও খ্রিস্টান যিশু খ্রিস্টের নাম দেয় নাই, হরে কৃষ্ণ জগদীশ ভোলানাথ তারকনাথের নাম দেয় নাই, সর্বপ্রথম বইখানা উঠায় দেখবেন আমার নবীর নাম দিয়ে ওই খ্রিস্টান শুরু করেছে। সবাই নবীর খবর রাখে, সবাই রাখে, কিন্তু রাখে না একদল বড় বড় মুফতির সার্টিফিকেট। তারা কয় মোহাম্মদ যা আমিও তা। ওরে বেঈমান, এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে, একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন, কিয়ামত পর্যন্ত ওই পানি শুকায় না। সাপে কামড় দিল হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রানের পরে ঘুমাইয়াছিলেন, উঠে দেখে সমস্ত শরীর কালো হয়ে গেছে। বলে আবু বকর কাঁদতেছো কেন, এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গুহার মধ্যে আমাকে বিষাক্ত সাপে কামড়াইছে, একটু মুখের লালা দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে। রাজশাহীর এক বেঈমান বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এ সুন্নি জগতের ভাইরা, এ কথা কি আমরা মানি? ঘৃণা করি। আমরা মানি কি? আজানে শুনি আপনার নাম, মারহাবা বলেন, পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আমাদের আকীদা। নবী নাই এমন কোন জায়গা নাই, সব জায়গায় নবী, মারহাবা বলেন। এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ। যদি সময় সুযোগ ঢুকে ওয়াজের ভিতরে মেরাজের কিছু কথা ঢুকায় দেব, যদি সুযোগ হয়। ভূমিকা দিলাম, ওয়াজ শুরু করি নাই, কি দিলাম? ভূমিকা। এবার ওয়াজ শুরু করতেছি, রাজি আছেন তো? যত বেলা আমি ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তাড়াতাড়ি। হাসির কোন দরকার? ভুল তো মানুষের বুঝতেই পারে, হাসির কোনো দরকার আছে নাকি? ভালো করে ওয়াজ শোনেন, যাই করেন তাই করেন। বাঙালি হুজুরকে ভণ্ড বলেন, বাঙালি হুজুরকে বেঈমান বলেন, কাফের বলেন, সব সহ্য করা যাবে। আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বাজে কথা বলো, এই দেশের সুন্নি জনতা আর চুপ থাকতে রাজি না। ঠিক কিনা? ওয়াজ শুরু করছি। নবীজির দাদা আব্দুল মুতালিব গরিব না ধনী? গরিব। নবীজির দাদা আব্দুল মুতালিবের সর্বপ্রথম হলো তিনি কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন। তিনি দরজা খুলতেন, বন্ধ করতেন। নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয়, তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন, দামি নেতা, বলেন মারহাবা। আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই, বড় নেতাকে ছোট নেতা সিয়ার দিয়ে মেরেছে, ফেসবুকে দিয়েছে 21টা সিলাই। এই নেতা না। দাদা আব্দুল মুতালিব যখন রাস্তা দিয়ে যাইতেন, মক্কার মানুষগুলো আদবের সাথে ভয়ে জড়ো হয়ে থাকতেন, এমন দামি নেতা, বলেন মারহাবা। নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন, জোরে কোন মারহাবা। গরিবের আবার ব্যবসা আছে নাকি? নেতার কাজ কি? নেতার কাজ হলো এই জায়গায় একটা ছোট্ট ব্রিজ করলে পানিগুলো চলে যাবে। নেতার কাজ হলো এই রাস্তাটা একটু চওড়া করলে গাড়ি যেতে অসুবিধা হবে না। এটা নেতার কাজ। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ দেখেন জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এই জমজম কুয়া কেউ সমুদ্র থেকে আনে নাই, নদীর সঙ্গে লাইন করে আনে নাই। এই জমজম কুয়া কোনো মানুষ কামলা দিয়ে আনে নাই। এই জমজম কুয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চার পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হয়েছে। জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়া খাওয়া উচিত। ওজুর পানি অল্প একটু বেঁচে গেছে, দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়ে। জমজম কুয়ার পানি সম্মানিত পানি, দাঁড়াইয়ে খাও। ওজুর পানি বড় পবিত্র পানি, দাঁড়াইয়ে খাও। আর এমনি পানি যদি দাঁড়াইয়ে খায়, লোকজন বলবে আলেম ঠিকই, বক্তা ঠিকই, লোকটার নীতি ঠিক নাই, পানি দাঁড়াইয়ে খাইলো। কিন্তু এই পানিগুলো দাঁড়াইয়ে খাওয়া নিয়ম। কারণ হলো এই পানিগুলো পবিত্র পানি। সাধারণ মানুষকে তুমি সালাম দাও, তোমার উস্তাদকে,
দাঁড়ায় সালাম দেওয়া আসসালামু আলাইকুম, তোমার স্যারকে সালাম দেওয়া আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবীর সালাম পাক পবিত্র সালাম, যার জন্যে আমরা দাঁড়ায় না দিলে বেয়াদবি হয়। জমজম কুয়ার পানি শুকায় গেছে, এ পানির মালিককে? দাদা আব্দুল মুতালিব চিন্তা করলেন, পানি তো শুকায় গেল, এই দেশের মানুষ তো জীবন বাঁচবে না। পানির মালিকের কাছে গেলেন, পানির মালিকের ঘর হলো কাবা ঘর। এইভাবে ধরলেন, রে মালিক, কার কাছে বলতেছে? রে মালিক, জমজম কুয়ার পানি শুকায় গেছে গো, আমি তো এই দেশের নেতা, এরা তো সব পানির অভাবে মারা যাবে। মালিক গো, পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও, আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুতালিব কাবা জয়ে ধরে জিনিয়াত করেছিলেন, কাবা জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেলে একটা ছেলে কোরবানি দেব। ওনার কিন্তু কোরবানি দিতে মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব, আল্লাহ তো তোমার কথা ঠিকই রেখেছে, কিন্তু তুমি তো তোমার ওয়াদা পালন করলে না, ছেলে তো কোরবানি দিলা না। ছেলেগুলোকে সকালবেলায় ডাকলেন, দাঁড়াও, আব্বা কিছু বলবেন? ছেলেরে, কাবা জয়ে ধরে আমি একটা কসম খাইছি, ওয়াদা করছি, যদি জমজম কুয়ার পানি ভরপুর হয়ে যায় আমি নিজ হাতে একটা ছেলেকে কুরবানি দেব। কিন্তু ছেলেরে, আল্লাহ তো আল্লাহর কথা রেখেছে, আমি তো আমার কথা রাখি নাই। কোন সন্তান কুরবানি হবি একটু হাত তুলে দেখা। একটাও হাত তুলে নাই, সব চলে গেছে। না, বলছে আব্বা, এত কড়া মানতি করা কিন্তু ঠিক হয় না। দাঁড়ায় আসে নবীজির ছোট ছেলে, আমার নবীর বাবা, নামটা কি? বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আসে, বলে তুমি যাও না কেন? বলে আব্বা, তোমার মানতি তুমি পুরা করো, আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি আছি। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, তলোয়ার নিয়ে চলে গেলেন কাবার সামনে, আমার নবীর বাবাকে কুরবানি দেবে। এমন সময় বাবাজি 200 মতো লোক মিছিল করতে করতে আসে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বালায়ে দেব। বলে তোমরা কারা? বলে আব্দুল মুতালিব গো, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি। বলে আমার ছেলে জবাই করলে তোমাদের কি? বলে আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? জানেন না? বলে কি আছে? আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আব্দুল মুতালিব গো, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম আমরা তাকায়ে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম তাকায় গেলে সেই দিন আমরা মুকামে বেশি বেশি লাভবান হয়ে যা। কুরবানিতে দিব না। একদল যুবতী মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে। ওরা না হয় বণিক সমিতি, এরা কারা? এরা যুবতী। কেন মিছিল করে? বাবা আব্দুল্লাহর কপালের উপরে ওই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই সে নূরে মুহাম্মদী কপালের উপরে সেট করা ছিল। এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলে পৃথিবীতে ছিল না। প্রত্যেকটা যুবতী মনে করত আব্দুল্লাহকে আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলা বলি করে নাই, সব মনে মনে নিয়াত করে রেখেছে, কেউ জানে না। সবাই মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহ যদি জবাই হয় আমার তাহলে কি হবে? যুবতীদের অত্যাচারে হলো না, ব্যবসায়ী কমিটির জন্য হলো না। শেষ পর্যন্ত এক পাদরির কাছে দাদা আব্দুল মুতালিব গেলেন। পাদরি জিজ্ঞাসা করে, আব্দুল মুতালিব কেন আসলেন? বাইরে আমি খুব বিপদে। কি বিপদ? জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা জড়ায় ধরে নিয়াত করেছিলাম। কেউ মাইক কি বাবা, মাইক ডিস্টার্ব কেন? আমি কাবা শরীফ জড়ায় ধরে নিয়াত করেছিলাম,
আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিলাম, একটা ছেলে কুরবানি দিল। তো জমজম কুয়া ভরে গেছে, কিন্তু ছেলেরা কুরবানি দিতে কেউ রাজি না। আমার ছোট ছেলে রাজি হয়েছে, কিন্তু মানুষের অত্যাচারে তো তাকে কুরবানি দেওয়া যায় না। কি করা যায়? পাদ্রী বলতেছে, আব্দুল মুতালিব এক কাজ করেন, একটা কাগজে লেখেন 100 উট, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ। এইভাবে শিশু বাচ্চা দিয়ে লটারি ধরেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে 100 উট কুরবানি দিলে আর আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগবে না। দাদা আব্দুল মুতালিব বলেন, পাদ্রী আমাকে বাঁচালেন। এইবার লটারি ধরা হলো, একবার নয়, দুইবার নয়, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা এসে কয়, চাচা আর একবার ধরেন। এই যুবতীদের অনুরোধে আর একবার ধরা হলো। এইবার আর উটের নাম উঠে না, এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দেওয়া হলো। এইবার বাবা আব্দুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো, যে না কোন সময় যেন দাদা আব্দুল মুতালিব পাগলামি করে ফেলে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিয়ের প্রস্তাব যেই মেয়েরা দেয়, বাবা আব্দুল্লাহ বলে, আমার মা বাপের হুকুম ছাড়া আমি আব্দুল্লাহ বিয়ে করতে রাজি না। কার হুকুম ছাড়া? নবীজির বাপের চরিত্র ভালো না খারাপ? আর একবার জোরে কর। সুন্দরী সুন্দরী মেয়েরা প্রস্তাব দেয়, আর কি কয়, মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো না। আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মা বাপ জানেও না। এরকম হয় না নাকি? এটা তোমার শ্বশুর, সালাম করো। আসলো শাশুড়ি, এটা তোমার শাশুড়ি, সালাম করো। আব্বা, কে? আপনার বৌমা। বাপ আর মা চিন্তা করে, একটা মাত্র ছেলে, কত আনন্দে বিয়ে দিব, আমরা না জানতেই ছেলে বউ নিয়ে চলে আসলো। যা হবার হয়েছে। বউ বাবা বলতেছে, বৌমা আমাকে পছন্দ করে, আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকায় আছে, শ্বশুর বলে আমার দিকে তাকায় আছে। তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? আপনাদের দেশে কি কয়? টেরাই কয়নি। এইবার বাবা বলে, ছেলেরে বিয়ে করলি ভালো, কিন্তু এই মাল কোথায় পালি? ছেলে বলে, আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত বুঝেননি, এটা 3 মাস রাখবো, পরে আবার আর একটা করব। এই চরিত্রের মানুষ যদি বাবা আব্দুল্লাহর ছেলের বিরুদ্ধে বলে, বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বলে, আমার মতে এটা হলো ডিজিটাল আবু জেহেল। বাইরা আমার বন্ধুরে, যে ওয়াজটা ধরেছি এই ওয়াজটা কিন্তু আমার না। আমি যে ওয়াজগুলো করব সেগুলো সব ব্রেনের মধ্যে রয়ে গেছে। আগে সর্বপ্রথম আমার দরদি নবীজির কথা একটু না বললে আমি পারি না। চারিদিকে বিয়ের প্রস্তাব আসলো, এইদিকে আরেকটা কাহিনী বলা লাগে, ব্রেনের মধ্যে ঢুকাবেন। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতেন, মদিনায় গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে রাত্রি 2-1 রাত থাকতেন। এই বন্ধুর নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওই হঠাৎ করে দেখো এই বন্ধুর বাড়িতে একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে আরবে নাই। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বন্ধু আব্দুল ওয়াহাব বলে, এই মেয়েটা আমার, নাম হলো আমিনা। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধু তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাবি। বলে, কেন জানাইতে হবে? বলে, তোর এই মেয়ে পৃথিবীতে একমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে ছাড়া কারো সাথে মানাবে না। আব্দুল ওয়াহাব জোহরি
বলছে তোর যে চেহারা তোর ছেলে কেমন হবে জানে। বন্ধু তো এরকম বলতেই পারে। চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে মদিনায় চলে গেলেন। বন্ধু দেখার সাথে সাথে অবাক হয়ে বলতেছে, এত সুন্দর ছেলে কার? বলে আমার। মেয়ের বাবা ডাক দিয়ে কই, বন্ধু আর দেরি করার দরকার নাই, তোর ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। কয়েকদিন পরে মদিনা থেকে মক্কায় বউ নিয়ে আসলেন। বাবা আব্দুল্লাহ একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওই সেই জমিদার নৌফেলের মেয়ে, নাম হলো মেয়ে মরিয়ম। ডাক দিয়ে কয়, শোনো আব্দুল্লাহ, অনেকদিন দেখি না। কইলে আমি একটু ব্যস্ত ছিলাম। পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঘরের পর্দা লাগাইয়ে দিলেন। বাবা আব্দুল্লাহ গিয়ে বলছে, মরিয়ম শোনো, এর আগেও তো অনেকবার দেখা হয়েছে, কান্দ নাই, এইভাবে পাগলের মতো কান্দ কেন? মেয়েটা বের হয়ে এসে চোখের পানি মোছে, আর তুমি আমার পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকানোর কারণটা কি? এই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার কপালে যে একটা চকচকা জিনিস সেটিং ছিল, এটাই হলো নূরে মুহাম্মদী। হঠাৎ দেখি নাই, তখনই আমি বুঝে ফেলেছি বিয়ে করেছে এই নূরে মুহাম্মদী কোন নারীর কাছে চলে গেছে। বলে তাতে তোমার কি? তাতে তোমার কি? বলে আব্দুল্লাহ, আমার বাবা পাদরি, আমার বাবা পাদরি, কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন, মা আখেরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম, আমি যদি বিয়ে করি আব্দুল্লাহকেই করব। আখেরি পয়গম্বরের মা হওয়ার বড় শখ ছিল রে আব্দুল্লাহ। যখন হতে পারলাম না, তৌরাত জবুর ইনজিলের কিতাবের কসম খেয়ে বলছি, আমি জিন্দেগিতে আর বিয়ে করব না। এটাও আমার ওয়াজ নাই, এটাও আমার ভূমিকা চলছে। একটু দেরি হলে অসুবিধা তো হবে না ইনশাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এখনো প্যান্ডেলের বাইরে যারা তারা চলে আসেন, একটুখানি আজকে রাতখানে কাজে লাগাইয়া দেন নতুন বৎসর। আরে রাত সুরত গ্রামবাসীরা কত ভাগ্য ভালো, নতুন বৎসর কতজন মদ দিয়ে, কতজন গাঁজা দিয়ে, কতজন রং তামাশার মধ্যে উদযাপন করছে। আর রাত শরৎ গ্রামের যুবকরা, তোমরা আল্লাহর নবীজির সুন্নি সম্মেলন দিয়ে এই নতুন বৎসর উদ্বোধন করছো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন এই 17তম মাহফিলকে কবুল করে নেয়। আজকের মাহফিলে যারা আসবে বসবে, সবার জীবনের গুনাহগুলি যেন আল্লাহ দয়া করে আমল নামা থেকে মাফ করে আমল নামাটা জিরো বানায় দেয়। মুসাফির হালে আর একটা দোয়া করব, কোন গুনাহ যেন আজকে আমাদের বাড়িতে না যায়। একবার বলেন আমিন। আজকে নতুন বছর, আর একটা দোয়া করব মুসাফির হালে, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই, আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরায়ে দেয়। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। কোথায় আছেন প্রাণের নবীজি, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সাল্লি আলা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেলি একবার গোরস্থান থেকে ঘুরে আসবেন। বড় বড় মহারথী যাদের একটা ধমকে এলাকা কাঁপত, গোরস্থানে তাদের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে, ওই মস্তানের গরু খেদানোর মতো ক্ষমতা না। তাই কেন এদিক ওদিকে কাটাচ্ছেন? 17তম মাহফিল, 17তম সুন্নি সম্মেলন। আপনারা যদি এইভাবে বাড়িতে ঘুমায়ে থাকেন, এখানে ওখানে ঘোরাফেরা করেন, এই সম্মেলনের মর্যাদা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বাঙালি হুজুর বলছি ভাইয়েরা, সব থেকে বুড়া বক্তা হলে গলা তো ঠিক আছে, গলা ঠিক আছে নি? বক্তা বুড়া, গলা দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। এই গজল, এই গানটা যে গাইছে সেই মহিলা জেলখানায় আছে, নামটা জানেন না? বলে ফেলেছে কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও দয়াল ঢুকবে না। গান গাইতে গাইতে যদি দেওয়ানা হয়ে যাও, দয়াল ঢুকবে না। দয়াল ওই বাড়িতে ঢুকবে যে ঘরে নামাজ আছে, দয়াল তার বাড়িতে যা। আসসালাতু মি'রাজুল মুমিনিন। কোথায় পাইছো? গান গায়ে তুমি দয়ালকে হাজির করো। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নবীজি বলছেন। আমার হাবিবের সাথে আর সে মহল্লায় আমার সাথে একবার দেখা হলো, আর আমার হাবিবের উম্মত ডেলি 5 বার দেখবে। কোন টাইমে? জোরে কোন? নামাজের টাইমে। নামাজ বাদে যদি আপনি চিৎকার করতে করতে মরে যান, আপনার কাছে কোনোদিন মওলা আসবে না। সব ওয়াজ হবে আজ। নবীজি বাবার রওজা শরীফ দেখতে তাড়াতাড়ি বিদায় হলে মক্কা মদিনার এক কর্নারে আবুয়া নামক জায়গায়, ওই জায়গায় এসে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। 6 বছরের নবী ডাক দিয়ে বলে, মা হঠাৎ করে তুমি এইভাবে কেন করছো? 6 বছরের নবীদার বুকের সাথে জড়ায়ে ধরে কয়, আব্বা মুহাম্মদ রে, মা ডেকে মার আদর তোর কপালে হলো না, আর আমি সন্তানের আদরও পালাম না, আমি বিদায় হয়ে যাচ্ছি। কাজের মেয়ে উম্মে আইমানের হাতে 6 বছরের নবীকে উঠাইয়ে দিয়ে কয়, আইমান রে, আমি বিদায় হয়ে চলে গেলাম, আমার মুহাম্মদের চোখের পানি যেন না ঝরে। মা আমিনা বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেল, আপনার বৌমা ওই দেশে গিয়ে মারা গেছে। একবার রাস্তা, একবার বাড়ি, একবার বাড়ি, একবার রাস্তা। দাদা আব্দুল মুতালিব পাগল পারা হয়ে গেলেন। এই বাচ্চা পেটে রেখে বাবাকে দেখলো না। 6 বছরের শিশু সন্তান, মা চলে গেল, এই দুধের শিশুকে আমি কিভাবে লালন পালন করব? দালানের ছাদে উঠে দেখে সত্যিকারী মা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায়ে ধরে নবীজি কাঁদতে কাঁদতে সে দাদার কোলে উঠে গেলেন। দাদার গলা জড়ায়ে ধরে কাঁদতে, দাদু ভাই, বাবাকে দেখতে গিয়ে মাকে হারালাম,
আর বাবাকে তো চোখেই দেখলাম আমি এই মহাসমুদ্র কেমনে পাড়ি দেই। দাদা লালন পালন করলেন 2 বছর, মা আমিনা লালন পালন করেছেন 2 বছর, মা হালিমা লালন পালন করেছেন 4 বছর। এখন নবীর বয়স হলো কয় বছর? 8। কয় বছর? জোরে কোন? যেসব খারিজির বাচ্চারা বলে মোহাম্মদ যা আমিও তা, তোমরা সব ইতিহাস পড়ো, আমার নবীর ইতিহাস কেন পড়ো না? আমার নবীর ইতিহাস পড়ো, তারপরে তুমি বুঝবা মা হারা সন্তানটা, বাবা হারা সন্তানটা, তোমাদের এই টুপি, তোমাদের এই দাড়ি, তোমাদের এই কোরআন, তোমাদের এই মাদ্রাসা, তোমাদের এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি দাঁত ভেঙেছে, তাও কি তোমরা বোঝো না? তায়েফের মাটিতে এখন ওই জায়গার দিকে তাকালে লোম খাড়া হয়ে যায়। আমি আপনাদের দুয়ার বরকতে 10 বার কাবা জিয়ারত করেছি। আমাকে সবাই বলে চলেন তায়েফে যাই, আমি তায়েফে যাব না বলে কেন যাবেন না? তায়েফে গেলে রে আমার নবীর কষ্টটা আমি সইতে পারি না। 6-8 বছর বয়স। দাদা তো নেতা, নেতার বাড়িতে মিটিং সিটিং সালিশ দরবার হয় কি হয় না? জোরে কর। চেয়ারম্যান এমপি এদের বাড়িতে সালিশ দরবার হয় কি হয় না? যেমন সুন্দর করে চেয়ার বিছাইয়ে দেওয়া হয়, এমপি চেয়ারম্যানের আলাদা একটা চেয়ার আছে, এই চেয়ারে বসে এমপি বা চেয়ারম্যান বিচার করে। এই কুরাইশ বংশের নেতা দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার করতেন, মক্কার লোক বলে আমরা জীবনে ভয়তে আমাদের নেতার চেয়ার আমরা টাচ করি নাই। কত বড় নেতা ছিলেন। আজকে একটা সালিশ হবে, চেয়ার পেতে দেওয়া হলো, দাদা আব্দুল মুতালিব এখনো আসে নাই। আরবের বিখ্যাত নেতা, কুরাইশ বংশের বিখ্যাত নেতা, যেখানে মক্কার মানুষ বলে আমরা আমাদের নেতার চেয়ারখানা ভয়ে হাত দিতে টাচ করতে সাহস পায় নাই। এসে দেখে সেই চেয়ারে 8 বছরের একটা ছেলে বসে আছে, নুরুন আলা নূর চেহারা রে, মনে হচ্ছে চেয়ারকে আলোকিত করে ফেলেছে। চেয়ারে বসে আছে, লোকজন আসে আর বসে, কয় কে? বলে কি জানি, বলে উঠাইয়ে দাও। আমাদেরই নেতার চেয়ারে কেউ বসতে জীবনে দেখি না, ইনি প্রথম বসলো। ছেলেটাকে সরাইয়ে দাও, আমার নেতা খুব কড়া, ছেলেটাকে অপমান করবে, মারবে। এই উঠাই দাও। বলছে আমি পারবো না। কেন? এই ছেলে যদি নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ, নেতা যে রাগী। বলে উঠাইয়ে দাও না। তুমি দাও না, আমি পারবো না। এই ছেলে যদি নেতার কেউ হয়, আস্তে আস্তে লোক এসে জমা হয়। সবার একটাই কথা, সবার একটাই কথা, ছেলেটাকে আমাদের নেতা যে রাগী তাকে তো অপমান করবে। এইভাবে তাকায়ে থাকতে থাকতে দেখে নেতা আব্দুল মুতালিব ঘরের থেকে বের হয়ে আসতেছে। আমার আপনার 8 বছরের নেতা দাদার দিকে তাকায়ে হাসে, দাদা আমার আপনার নেতার দিকে তাকায়ে হাসে। মক্কার লোক কয় দুজনের ভিতরে বিশাল বন্ধুত্ব আছে, মারবে না, অপমান করবে না। বলে না, আমাদের নেতা রাগতেও সময় লাগে না, আবার হাসতেও সময় লাগে না। দেখো কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিব আসলেন, এই কথা বলে নাই নাতি রে, এই চেয়ারে আমি বসে বিচার করি, তুমি এখানে বসো না, বাড়ি যাও। এখন আমি সালিশ করব, উঠো। তাও বলে নাই, দাঁড়াইতে বলে নাই, বাড়ির ভিতরে যেতে বলে নাই। আদবের সাথে আব্দুল মুতালিব আমার নবীজি নেতা আব্দুল মুতালিবের চেয়ারে পাটা ঝুলাইয়ে দিয়ে বসে মুস্কি মুস্কি হাসে। আমার নবী আদবের সাথে চেয়ারের ডান পাশে বসে গেলেন। মক্কার লোক কয় কি ব্যাপার, একটা বাচ্চা ছেলের পার কাছে বসছে, সবাই দাঁড়ায় গেছে। তুমি দাঁড়াচ্ছ কেন? বলে নেতাজি আমরা জীবনে দেখে আসতেছি আপনার চেয়ারে জীবনে কেউ বসে নাই, আপনার চেয়ার ভয়তে আমরা টাচ করতে সাহস পাই নাই।
আর 8 বছরের এই শিশু বাচ্চা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যেতে বললেন না। একটু বলেন তো এই ছেলেটার পরিচয় কি? যেই বলেছে ছেলেটার পরিচয় কি, দাদা আব্দুল মুতালিব চোখের পানি ঝরায়ে কান্দে। কোন বেয়াদবি বা হলো, কেনই বা কান্দতেছে? একে তো রাগী নেতা। বলে নেতাজি আমরা কি বেয়াদবি করলাম নাকি? বলে না, তোমরা এই ছেলের পরিচয় চেয়েছ, এই ছেলের পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুতালিবের বুক ফাটা কান্না আসে। তবে পরিচয় যখন জানতে চাইছো শোনো, আমি হলাম শুধু কুরাইশ বংশের নেতা, অল আরবের নয়, মিশরের নয়, ইরানের নয়, ইরাকের নয়। আর আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয় ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দেওয়া লাগবে, ওই নেতার কাছে যেন আমাদের দরুদ পৌঁছে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা, জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা নেতার পরিচয়টা পাইলেন তো? কোন খারিজি কি বললো আমাদের দরকার আছে নাকি? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মারহাবা। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আরে যুবক, প্রেম করা শিখো। আজকে 17তম মাহফিল থেকে সেটা হলো নবীর সাথে। প্রেম হবে কার সাথে? জোরে কও। আর আমার যুবকরা প্রেম করে কার সাথে? নারীর সাথে। কার সাথে? এসব ধান্দা বাদ দিয়ে শুধু গাও রহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন।